নমস্কার। আমরা আর্যভট্ট ইউনিভার্সিটিতে এসেছি। নর্থ ত্রিপুরার একমাত্র ইউনিভার্সিটি। এটা তিলতই পালগাঁও এরিয়াতে পড়ে। আমরা স্কুল থেকে এসেছি রোয়া হাই স্কুল, পানিসাগর। এক্সকারশন স্টাডি ট্যুরের জন্য এসেছি। আমরা এলিমেন্টারির জন্য এসেছিলাম। এখন সেকেন্ডারির জন্য এসেছি। স্টুডেন্ট প্রায় ১০০ র কাছাকাছি আমাদের আছেন ক্লাস 9-10 এ। এই যে ২ জন আমাদের স্যার দাঁড়িয়ে আছেন, রাজকুমার স্যার এবং সঞ্জয় স্যার। স্টুডেন্টরা ভেতরে আছে, লেকচার দেওয়া হচ্ছে, আমরা দেখাবো স্টুডেন্টদেরকে। আপনারা কিছু বলুন স্যার। আমরা রঘুয়া হাই স্কুলের তরফ থেকে গত শনিবার অর্থাৎ গত ২১ তারিখ আমরা এলিমেন্টারি লেভেলে ১৬৫ জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এলিমেন্টারি এডুকেশনাল ট্রিপ অংশগ্রহণ করি এবং বলতে হচ্ছে আমার জানা নেই যে এই ধরনের পানিসাগর মহকুমার মধ্যে দ্বিতীয় কোনো স্কুল আছে কিনা যে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে এডুকেশনাল ট্রিপ, যেটা আমরা গত ২১ তারিখ করেছি। আজকে হচ্ছে ৩০ তারিখ। আমরা আজকে সেকেন্ডারি লেভেলের যে স্টুডেন্ট যারা রয়েছে ৭৫ জন স্টুডেন্টকে নিয়ে আমরা এই ট্রিপে অংশগ্রহণ করেছি। আমরা প্রথমে গিয়েছিলাম পানিসাগর ফিজিক্যাল কলেজে। সেখানে ছেলে মেয়েদেরকে আমরা ফিজিক্যাল কলেজের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আমরা দেখিয়েছি। সেকেন্ডলি আমরা গিয়েছিলাম, এইমাত্র আমরা যেখান থেকে আসলাম, সেটা হচ্ছে দেওয়ান পাশাতে এটা চালের মিল রয়েছে। সেখানে চাল কিভাবে প্রোডাকশন হয়, কি আশয় বিষয়, এই বিষয়গুলো আমরা দেখিয়েছি ছাত্রছাত্রীদেরকে। এটা সেরে আমরা এখন এইমাত্র আসলাম আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছেন। এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে ল রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ এলএলবি করা যায়, মাস্টার্স অফ এলএলবি করা যায়। এখানে টেম্পোরারি কোর্টও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার দুজন কলিগ, একজন হচ্ছেন মিস্টার চিন্ময় সরকার, রয়েছেন আমাদের সঞ্জয় কুমার নাথ। ওনারাও এই ট্রিপের মধ্যে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কোর্টের কারবাই, এটা একটা টেম্পোরারি কোর্ট যেখানে ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়। পাশাপাশি আমাদের যারা ছাত্রছাত্রীরা এসেছে, আমি জাকারিয়া স্যারকে বলবো আমার সঙ্গে আসার জন্য। যারা আমাদের আজকের এই ট্রিপের মধ্যে অংশগ্রহণ করেছে, আমাদের তারা দুর্দান্ত ভাবে এখানে তারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবকিছু দেখছে। হ্যাঁ, যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আধিকারিকরা রয়েছেন, ওনারা এই ইউনিভার্সিটি সম্পর্কে বিভিন্ন তথ্য ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছেন। স্যার কন্টিনিউ করেন। দুর্দান্ত ভাবে ওনারা আমাদের কোঅপারেট করছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আমরা সবাইকে স্বাগত জানাই। আমাদের আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা এসেছেন আমাদের এই ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য এবং বিভিন্ন কোর্স সম্পর্কে আমরা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের বলছি যে ভবিষ্যতে এরাই কিন্তু দেশের কারিগর। তার জন্য ভবিষ্যতের পদক্ষেপ কি হওয়া উচিত সেই লক্ষ্যেই আমরা কাউন্সিলিং করছি ওদের। নর্থ ত্রিপুরার প্রথম ইউনিভার্সিটি, সেই লক্ষ্যে নর্থের ছেলেমেয়েরাই এসছে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের ভবিষ্যৎ গড়ার জন্য এই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে যাতে তারা হায়ার এডুকেশনে যেতে পারে কম খরচে। ত্রিপুরার মধ্যে ত্রিপুরার মধ্যে সবচেয়ে কম খরচে এই ইউনিভার্সিটিতে সবকিছু হচ্ছে, সবগুলি কোর্স হচ্ছে, এবং রিসেন্টলি চালু হয়েছে আমাদের ডি ফার্মা, বি ফার্মা, ল, সবগুলি কোর্স রয়েছে। সেই সম্পর্কে আমরা কাউন্সিলিং করছি। এবং আমাদের সর্বোপরি যিনি গাইড করছেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রদ্ধেয় দীপাভূষণ দাস মহোদয়, উনি কিছু বলবেন। আমি বিশেষ করে বলতে চাই, এখানে যে মানে ইউনিভার্সিটিতে যারা রয়েছেন ওনারা যেভাবে আমাদের ছাত্রদের উজ্জীবিত করছেন সেটা আমরা আশাই করতে পারিনি। আমরা যেমন ছাত্ররা এখানে এসে একটা নতুন একটা জীবনের একটা সন্ধান পেয়েছে। আমি আশা রাখবো আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের জীবনের একটা লক্ষ্য স্থির করতে, যে কোনো লক্ষ্য, সেই লক্ষ্য ছাত্রছাত্রীরা এখানে এসে সেটা তার একটা উজ্জীবিত জীবন তারা পেয়েছে এখানে, আমি বলতে পারি। তাই আমি এখানে ধন্যবাদ দেবো এখানের যারা প্রফেসর এবং ফ্যাকাল্টি রয়েছেন সবাইকে, এখানে আমাদের ছাত্রছাত্রীর প্রতি একটু তাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জাকারিয়া স্যারকে বলবো এখন বাইরে চলে যাওয়ার জন্য। এখানে ইউনিভার্সিটির যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো আমরা সবার সামনে তুলে ধরবো। রয়েছেন আমাদের দুজন স্যার,
এখানে দাঁড়িয়ে রয়েছেন, একজন হচ্ছেন মিস্টার সঞ্জীব সরকার, আরেকজন হচ্ছেন এমডি সুলেমান আহমেদ। ওনারাও আমাদের এই এডুকেশনাল ট্যুরে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে এই কলেজের লেকচারার হল। এটাও লেকচারার হল বিসি এর জন্য, ভিতরটা একবার অর্থাৎ দেখান। ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আমাদের পাশেই রয়েছে লেকচারার হল, এটাও বিসিএ 3 অর্থাৎ 3 নাম্বার হল, এবং এর পাশেই রয়েছে কম্পিউটার ল্যাব, অনেক বড় ল্যাব। জাকারিয়া স্যারকে বলবো অনেক বড় ল্যাবটা দেখানোর জন্য, এবং বাকি পোর্শনটা চিন্ময় স্যারকে বলবো 22টা কভার করার জন্য। তুমি চলো। এই হচ্ছে কম্পিউটার ল্যাব। দেখুন এখানে অনেকগুলো কম্পিউটার আছে। সিনেমা ইউনিভার্সিটি হল, হচ্ছে, সিনেমা শুটিং। আমি আবার বলছি, আর্যভট্ট ইউনিভার্সিটি। এটা তিলতই অর্থাৎ ধন্যবাদ, ধর্মনগরে ধন্যবাদ। পড়ে, নর্থ ত্রিপুরাতে। নর্থ ত্রিপুরার একমাত্র ইউনিভার্সিটি যেখানে এমএমএসসি, এমকম, এলএলবি, এলএলএম এই কোর্সগুলো করানো হয়। বি ফার্মা, ডি ফার্মা, অনেকগুলো আরো ভ্যারাইটিস কোর্স আছে। তো এর জন্য আমাদের এখন আগরতলা, শিলচর যেতে হবে না, এখান থেকেই মানে মাস্টার ডিগ্রি বা পিএইচডির মতো কোর্সগুলো করা যাবে। ইউনিভার্সিটিটা এখন খুব সুন্দর রানিং হচ্ছে, অ্যাক্টিভ ইউনিভার্সিটি। ধীরে ধীরে এই ইউনিভার্সিটিটা আরো ডেভেলপ হবে। এই হচ্ছে লেকচার হল আরেকটা, অনেকগুলো বিল্ডিং রয়েছে, অনেকগুলো। আমরা এক্সকারশন করতে এসে দেখে লাইব্রেরিটা দেখান। বাহ, অনেক সুন্দর। এইদিকে আসুন। এই হচ্ছে আরেকটা কম্পিউটার ল্যাব। আমরা এসেছি অনেকটা বিকালবেলা, মানে এই টাইমে অনেকটা লাঞ্চ চলছে, এই কারণে স্টুডেন্ট কম দেখা যাচ্ছে। ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমানে প্রচুর স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্ট আছে এখন ক্যান্টিনের দিকে রয়েছে, তাই আমরা স্টুডেন্টদেরকে এখন দেখাতে পারছি না। ঘটনা হচ্ছে আমার আগে যে দুজন টিচার যে এই ইউনিভার্সিটি সম্বন্ধে বিস্তারিত বলেছেন, তো আমি বলবো এখানে বাইরে কিছু পরিবেশ আছে যেগুলি এই ইউনিভার্সিটিকে আর একটু ভালো করে তুলেছে। যেমন এখানে আমি বলবো একটু দেখানোর জন্য এই যে পরিবেশগুলোকে, প্রাকৃতিক পরিবেশ, এর মধ্যে আমাদের এখানে যে ইউনিভার্সিটিটা বিশাল বড়। তো এই বলবো আজ বিশাল বড় সৌন্দর্য। ইউনিভার্সিটি। ওকে।